জাতীয় ঐক্যমত্য কমিশনের যে দ্বিতীয় দফার বৈঠকের চতুর্থ দিন আজ এবং সেই বৈঠক কিন্তু শুরু হয়েছে বেলা 11:30টার একটু পরপরে এবং আজকে কয়েকটি বিষয় নির্ধারণ করা হয়েছে এজেন্ডা হিসাবে। সেই এজেন্ডাগুলোতে কথা বলার আগে আজকে শুরুতেই কথা হবে রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা নিয়ে। আপনি জানেন যে গতকাল এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় এবং সময়ের অভাবে আসলে সব দল এটা নিয়ে মতামত দিতে পারেনি এবং যেই দলগুলো মতামত দিতে পারেনি বা নতুন করে মতামত দেওয়ার সুযোগ রয়েছে সেই দলগুলো রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী হবে সেটা নিয়ে মতামত দেবে। এবং গতকাল জানাচ্ছিলাম যে রাষ্ট্রপতি নির্বাচন আগে যে প্রক্রিয়ায় হতো, সংসদ সদস্যরা সংসদে আসার পর দলগুলো মনোনয়ন দিবে, সে মনোনীত দলের পক্ষে বা বিপক্ষে আসলে ভোট দেয়, সেই প্রক্রিয়াটা রাখবে নাকি ভিন্ন প্রক্রিয়ায় যাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এর বাইরে আজকে তিনটি বিষয় নির্ধারণ করা হয়েছে এজেন্ডা হিসেবে। প্রথমটি হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ। আপনি জানেন যে বাংলাদেশে বা যে কেউ যতবার খুশি ততবার প্রধানমন্ত্রী হতে পারে এই গত সংবিধান যে সংবিধানটা বিদ্যমান রয়েছে সেই সংবিধান অনুযায়ী, এবং সেই জায়গায় আমরা দেখেছি যে অসংখ্যবার একের পর এক বিতর্কিত নির্বাচন করেও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে থেকে গিয়েছিলেন। সেই জায়গা থেকে সংস্কার কমিশনের যে সুপারিশ ছিল পরপর দুবার যে কোনো প্রধানমন্ত্রী দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না যে কোনো ব্যক্তি, সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। এবং আমরা সেখানে দেখেছি যে বিএনপির আপত্তি রয়েছে। বিএনপি বলছে যে তাদের যে লিখিত যেই মতামতটা প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে যে পরপর দুবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, কেউ চাইলে মাঝখানে একটি গ্যাপ দিয়ে তারপর আবার প্রধানমন্ত্রী হতে পারবে। কিন্তু সংস্কার কমিশন বলছে যে দুবারের বেশিই হতে পারবে না, সেটাতে অনেক দল একমত পোষণ করছে। সেই বিষয়টা আলোচনার মধ্যে থাকবে এবং থাকবে নির্বাচনী এলাকা নির্ধারণ। আপনি জানেন যে প্রতিবার আসলে নির্বাচনের আগে নির্বাচনের যে নির্ধারণ করা হয়, জায়গা নির্ধারণ করা হয়, আসন নির্ধারণ করা হয়, সেটার একটা পরিবর্তন হয়। কখনো ঢাকা উদাহরণস্বরূপ যদি বলি কুমিল্লা 9কে কুমিল্লা 10-এর সাথে সংযুক্ত করা হয়, 10-এর আসনকে নিয়ে 11-এর সাথে সংযুক্ত করা হয়। সেই বিষয়গুলোকে মীমাংসিত করা হবে কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে এবং সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা করা হবে। আপনি জানেন সংবিধানের 4টি মূলনীতি, 72 সংবিধান যেটা বলা হয় সেই 4টি মূলনীতি রয়েছে। সেই মূলনীতিগুলো কি 4টেই থাকবে, নতুন করে যুক্ত হবে নাকি আবার কিছু বাদ দেওয়া হবে, সেই বিষয়গুলো আলোচনার এজেন্ডায় রাখা হয়েছে। বৈঠক শুরু হয়েছে লাবণী, অল্প সময় পর হয়তো দুপুরের দিকে আমরা আপনাদেরকে আরও আপডেট দিতে পারবো যে বৈঠকে কী কী সিদ্ধান্ত আসলো বা কী কী সিদ্ধান্তে একমত হতে পারলেন না রাজনৈতিক দলগুলো। লাবণী, বহুত ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও যুক্ত হয়ে বৈঠকের সর্বশেষ তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।